আগে বুদ্ধিজীবীরা ছিল নিরপেক্ষ সাধারণ মানুষের, যে কোনো কাজে তাদেরকে পাওয়া যেত, তাদেরকে ডাকলে তারা আসতো, গণমানুষের পক্ষে কথা বলতো। আমরা কোনো বিপদে আপদে কোনো সংকটে তাদেরকে নির্দ্বিধায় ডাকতে পারতাম। তাদের কোনো দল ছিল না, তাদের কোনো পদ ছিল না, পদবি ছিল না। তাদের একটাই পদ, পদবি এবং একটাই দল, সেটা হলো মানুষের কথা বলা, সাধারণ মানুষের পক্ষে দাঁড়ানো যে কোনো সংকটে। তখন রাজনীতিবিদরাও কোনো সংকট পড়লে তাদের শরণাপন্ন হতেন। এই ২০ বছর আগেও আমরা দেখেছি আওয়ামী লীগ, বিএনপি, তারা সবাই দেশের কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের কাছে গিয়ে পরামর্শ চাইতেন কি করা যায়, এবং তারা বিশেষ ভূমিকা রাখত সমাজে। এই কথাগুলি কেন বলছি? এটা পুরনো কথা এবং অনেক পচা কথা। এখন এই কথা বিকায় না। এই কথা কেন বলছি? ৭ তারিখে আমার বইয়ের মোড়ক উন্মোচন করব, শাহজালাল। এটা হযরত শাহজালালের রাজনৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক একটা পথ ধরার চেষ্টা করছি। আমি বই নিয়ে বলছি না, বলছি আমার এক সাংবাদিক বন্ধু পরামর্শ দিলেন যা আপনারা তো বা আপনি তো বন্ধু বান্ধব, শিক্ষক, কলিগ, তাদের নিয়েই তো বই ঘরোয়াভাবে মানে মোড়ক উন্মোচন করেন। এবার যদি কোনো একটা বিশেষ ব্যক্তিকে ডাকেন, অবশ্য আমার বন্ধুরা সবাই বিশেষ, কারণ এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, আমার শিক্ষক আছেন, আমার বন্ধুরা নানান জায়গায় আছেন, আমার কলিগরা আছেন, তারা প্রত্যেকেই বিশেষ লোক। তারপরও যদি একটু আরো বিশেষ কেউ, একটু বড় কেউ, যার নামে একটা আছে, ভার ভার ব্যাপারটা আছে। এখন এইটা নিয়ে আমি আজকে দুইজনের সাথে কথা বললাম, আমার এক শিক্ষক বা আমার এক বন্ধু প্রতিম কলিগ। আচ্ছা, দুইজনে আলোচনা করলাম। আলোচনার বিষয় কি? আচ্ছা, অমুককে ডাকা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, এনার ভালো। না, উনি তো ওই দল করতো, এখন তো এই দলের লোক, এরা তো এর মাইন্ড করবে, আপনার বই তো আটকে দিবে। আচ্ছা আচ্ছা, তারা এর ডাকা যেতে পারে, এর তো জ্ঞান গরিমায় এই স্যারের তো খুব অবস্থান আছে। না, উনিও একদিন কি জানি করছে। এখন এরে ডাকো, তেরে ডাকো, এরে ডাকা যাবে না, তেরে ডাকা যাবে না, জিনিসটা হয়েছে একটা বিপদে পড়ে গেলাম মনে হলো। আরে ভাই, যারা শিক্ষাবিদ, যারা বুদ্ধিজীবী, তাদের আবার দল কি? কিন্তু এই দোষ উভয় পক্ষের আছে। পদ, পদবীর জন্য, পদ আর পদবী, পদক, এর জন্য আমাদের বুদ্ধিজীবীরা, শিক্ষাবিদরা, যাদেরকে আমরা বড় করে, আরো বড় করে জানার সুযোগ থাকতো, তারা নিজের অবস্থানকে নষ্ট করে ফেলছে এবং এত নোংরা করে ফেলছে যে এখন সে বিরাট বুদ্ধিজীবী, কিন্তু সরকার পতনের সাথে সাথে সে পলাতক। আজ যে পলাতক, সরকার পতনের সাথে সাথে সে বিশাল বুদ্ধিজীবী। আর এইটা মানে ইয়ের মতন, দিন রাতের মতন। দিন গেলে রাত আসবে, রাতের রাজত্ব, রাত গেলে দিন আসবে, দিনের রাজত্ব। এইটা তো হওয়া কথা ছিল না। বুদ্ধিজীবী তো সবসময়, সবকালে, সবার জন্য হওয়া উচিত ছিল। একটা পদ, একটা পদক গেল রসাতলে। এডওয়ার্ড ডব্লিউ সাইদ বলছিল এদেরকে প্রাতিষ্ঠানিক বুদ্ধিজীবী, এরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে করে, এরা গণমানুষের পক্ষ থেকে করে না। আছে, তার মানে সবাই কি নাই? না, আছে। নাম বলে তো যা, সিরাজুল ইসলাম চৌধুরী, আনু মোহাম্মদ, এখন সলিমুল্লাহ খানকেও বলা যায়। হ্যাঁ, এরকম আরো গোটা দশেক আছে, কিন্তু তাদের আর কত? তারা তো একটা বয়স হয়েছে অনেকেরই। সিরাজুল ইসলাম স্যার আসতে পারে না, আনু মোহাম্মদ স্যারের মাঝে মাঝে অসুস্থ থাকে, তাকে তো ওই তেল গ্যাস রক্ষা কোম্পানির সময় পিটাইছে। এই হলো অবস্থা। আমাদের বুদ্ধিজীবী দরকার নাই। ওই যে সৈয়দ মজরুল ইসলাম স্যার বলছিল না, সবই তো প্রশাসক, কোথায় শিক্ষাবিদ, কোথায় বুদ্ধিজীবী, কোথায়? সবই তো প্রশাসক। আমাদের প্রশাসকই দরকার, মার্কেটিং অফিসার দরকার, হ্যাঁ, এমআর দরকার, অমুক দরকার, তমুক দরকার। আমরা সব বেচাকেনা করবো আর এক টার্ম থাকবো,
যারা ক্ষমতায় আসবে এই সময় লুটে পুটে চেটে পুটে খাবো, আর ক্ষমতা শেষ আমরা বউ বেটি বাচ্চা কাচ্চা ধন সম্পদ নিয়ে বিদেশে চলে যাব। এই দেশে তো আমার থাকার দরকার